This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রতিদিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের বিকেলের এক্স ফ্যাক্টর। বিকেলের এক্স ফ্যাক্টরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বলি, এবার রাজভবনই রাজ্য সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে একটা চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসে পড়েছে। এমনিতেই রাজভবনের ছোট লাট একাধিক কেচ্ছা কেলেঙ্কারিতে অভিযুক্ত, আপনারা জানেন। মরার ওপর খাড়ার ঘা এই কনস্পিরেসির খবর যে রাজ্যপাল বা রাজভবন রাজ্য সরকারের বিরুদ্ধেই কিন্তু ষড়যন্ত্র করছে। আগের রাজ্যপালের মতন রাজভবনটাকে বিজেপির পার্টি অফিস বানানো যাচ্ছে না, কারণ এই রাজ্যপাল মশাই রাজভবনে থাকেন কম, ঘুরে বেড়াতে ভালোবাসেন বেশি। তাই শুভেন্দু হেব্বি খোঁচে আছে। শুভেন্দু যেভাবে রেগে আছে রাজ্যপালের উপর, সেটা আমরা বলছি কিভাবে। আগের রাজ্যপাল প্রতিদিন টুইট করে রাজ্য সরকারকে বিরক্ত করে মারত, আর আবার সেই সব টুইট প্রতিদিন রাজভবন থেকে এই আমাদের মতন সাংবাদিকদের কাছে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েও দেওয়া হতো। বহু সাংবাদিক শুভেন্দুর কাছ থেকে অনেক কিছু পেতেন, এখনো পান, তবে সেই পাওয়ার সংখ্যাটা এখন উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে ভোটের পর। সেই সব সাংবাদিক এবং সংবাদ মাধ্যম রসালো করে সেই টুইট নিয়ে নানা অ্যাঙ্গেলে পর্যালোচনা করে পিসি ভাইপোকে অতিষ্ঠ করে তুলত। বর্তমান ছোটলাট আবার টুইটও করেন না, ফলে প্রতিদিনের খোরাক কমে গিয়েছে শুভেন্দুর আর তার পেটোয়া কিছু সাংবাদিকদের। পিসি ভাইপো নিয়ে পুরো চাপ একা কিন্তু এবার শান্তিকুঞ্জের মেজকোকাকেই সামলাতে হচ্ছে। এমনিতেই আদালত আর মিডিয়া বাইট দিতে দিতে তিনি খানিকটা ক্লান্ত। আগের রাজ্যপালের প্রতিদিনের টুইট তার কাজের ভারকে অনেকটাই কমিয়ে দিয়েছিল। তখন ধনখড় সাহেব বিরোধী দলনেতার চেয়ে অনেক বেশি দায়িত্ব সামলাতেন বিজেপির হয়ে। ইনি আবার আত্মপ্রচারে মগ্ন বর্তমানের ছোটলাট। নামে সুভাষচন্দ্রের পদবী, মাথায় সুভাষ টুপি, তার উপর যেখানেই রাজ্য সরকারকে বিড়ম্বনায় ফেলার সুযোগ পাচ্ছেন তিনি নিজেই একা চলে যাচ্ছেন সেখানে। শুভেন্দু সুকান্তকে পাত্তাও দিচ্ছেন না। ফলে শুভেন্দু সুকান্ত জুটির টিআরপি এখন তলানিতে। লোকসভা নির্বাচনে লজ্জাজনক হারের পর কোথায় শুভেন্দু বিরোধী দলনেতার পদ বাঁচাতে তেড়ে ফুড়ে আবার পিসি ভাইপো এপিসোড শুরু করবেন তা না। আনন্দ বোস একাই দমদম, বাগডোগরা, অন্ডাল, দিল্লি বিজনেস ক্লাসে উড়ে উড়ে ঘুরে ঘুরে সব ফুটেজ খেয়ে নিচ্ছেন। এই বোঝার ওপর শাঁকের আটি দিলীপ ঘোষের আচরণ। বিধানসভার সদস্য না হয়েও বিধানসভার বিরোধী দলনেতাকে বাইপাস করে তিনি চলে যাচ্ছেন বিধানসভার অফিসে বিভিন্ন আলাপ আলোচনা করতে। বাংলা জুড়ে পুরনো বিজেপি কর্মীদের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছেন দিলীপ ঘোষ। যে সংগঠনের রাশ সুকান্ত ভায়া শুভেন্দুর হাতে ছিল, সেই রাশ এখন আরএসএস এর কূটনৈতিক চালে চলে যাচ্ছে দিলীপ ঘোষের হাতে। আরএসএস স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বঙ্গ বিজেপির সংগঠনের দায়িত্বে তৃণমূল থেকে আসা কোনো নেতাকে কিন্তু আর দেওয়া যাবে না। চাকরি যায় যায় অবস্থা শুভেন্দু। এই রকম অবস্থায় ছোটলাট যদি একটু পাশে থাকতেন, একাই যদি ফুটেজ খেয়ে না নিতেন, দিল্লির মোটা ভাইয়ের কাছে কিছুটা হলেও নম্বর বাড়ত মেজকোকার। কিন্তু ছোট লাটের ছোট লোকামিতে দিল্লির দাদারা যথেষ্ট বিড়ম্বনার মধ্যে আছে। ছোট লাটেরও কিন্তু চাকরি গেল বলে, তাই দুজনেই ফুটেজ খেতে ব্যস্ত হয়ে পড়েছে। তবে শুভেন্দু খানিকটা পিছিয়ে পড়েছেন এই র্যাট রেসে। ফলে মূল প্রতিদ্বন্দ্বী কিন্তু শুভেন্দু এখন আর ভাইপো নন, বরং ছোট লাট স্বয়ং। তাই শুভেন্দুও ছোট লাটের ছোট লোকামিকে হাতিয়ার করে সরানোর জন্য দিল্লিতে যাওয়া আসা শুরু করে দিয়েছে। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীও যার পর নাই বিরক্ত এই ছোট লাটের উপর।
বিভিন্ন বিল আটকে রাখা, নবনির্বাচিত বিধায়কদের বিধানসভায় এসে শপথ না করানো, সর্বোপরি ছোটলাটের কেচ্ছা কেলেঙ্কারিতে যথেষ্টই বিরক্ত এই রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনিও চান ছোটলাটের অপসারণ। তিনি নিজের ঘনিষ্ঠ পুরনো বিজেপি নেতাদেরকে বোঝাচ্ছেন যে এই ছোটলাটকে সরানো কতটা প্রয়োজন। তবে দিল্লির খবর অনুযায়ী যা জানা যাচ্ছে, ছোটলাট এবং শান্তিকুঞ্জের মেজখোকা কেউই তাদের আর চাকরি বেশি দিন বাঁচিয়ে রাখতে পারবেন না। দুজনেরই সমাপতন হবে কিন্তু প্রায় একই সময়, এরকমটাই দিল্লি থেকে খবর আসছে। এর মধ্যেই ছোটলাট শুরু করে দিয়েছেন এক নতুন খেল। কি সেই খেলা বলবো, তবে ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ি যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশগঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন বিকেলের এক্স ফ্যাক্টর এনকে ডিজিটালের পর্দায়। সংবিধানের 361 ধারা অনুযায়ী কোনো রাজ্যের পুলিশ সেই রাজ্যের রাজ্যপালদের বিরুদ্ধে কোনো তদন্ত করতে পারে না, এটা সংবিধানেই আছে। আমাদের ছোটলাট সাহেব মোটা ভাইয়ের কাছে অভিযোগ করে বলছেন যে কলকাতার নগরপাল বিনীত গোয়েল, যিনি আবার মুখ্যমন্ত্রীর অত্যন্ত স্নেহের পাত্র, তিনি এবং আরও একজন অধস্তন পুলিশ অফিসার নাকি রাজ্যপালের রাজভবনের শ্লীলতাহানি কাণ্ডের তদন্ত করছেন। তাই ওই দুজনকে সরিয়ে দিতে হবে। কার কাছে সুপারিশ করছেন? মোটা ভাইয়ের কাছে। এছাড়াও রাজভবনের কীর্তিকলাপ নিয়ে মুখ খোলার জন্য ছোটলাটের মানহানি হয়েছে বলে মামলাও করেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। রাজভবনের শ্লীলতাহানি কাণ্ড এতদিন কিন্তু রাজ্য রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ ছিল। এবার রাজভবনের শ্লীলতাহানি কাণ্ডের নির্যাতিতা তিনিও মামলা ঠুকেছেন এবার সুপ্রিম কোর্টে। মামলাটি আদালতে উঠলেই ছোট লোকের অর্থাৎ ছোট লাটের ছোট লোকামি সারা দেশের মিডিয়া আসবেই, অন্তত ইউটিউব চ্যানেলগুলোতে তো আসবেই। ফলে আরও নাক কান কাটা যাবে দিল্লি বাবুদের। তার আগেই কি নিজের ইজ্জত বাঁচাতে ছোটলাট সাহেব এই পুলিশদেরকে সরিয়ে দিতে চাইছেন, পুলিশ অফিসারদেরকে সরাতে চাইছেন? এই যে ভুয়ো অভিযোগ করে তিনি চাকরিটা বাঁচাতে পারবেন নিজে, আমাদের তো সন্দেহ আছে। একদিকে ছোটলাটের চাকরি যায়, অন্যদিকে মেজখোকার চাকরি যায়। সবটাই কিন্তু এবার নির্ভর করছে মোটা ভাইয়ের ইচ্ছে অনিচ্ছের উপরে। মোটা ভাই যেমন মেজখোকাকে নিয়ে বিরক্ত, বারবার নির্বাচনের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে এবং তিনি ফেলিওর হয়েছেন। উল্টো দিকে দিলীপ ঘোষের মতো বা দেবশ্রী চৌধুরীর মতন নেতা নেত্রীদের তিনি মানে একেবারে সাইড কর্নার করে দিয়েছেন। এটা কিন্তু আরএসএস মেনে নেয়নি। এই কবর কিন্তু মোটা ভাইয়ের কানেও গিয়েছে এবং সর্বে সর্বা হতে গিয়ে তিনি যে বিজেপির ভরাডুবি ঘটাচ্ছেন প্রতিটা নির্বাচনে, এবার কিন্তু মোটা ভাইয়েরা বুঝতে শুরু করেছেন। তাই মেজখোকার চাকরি চলে যাওয়ার সময়ের অপেক্ষা। আর এই সুপ্রিম কোর্টে মামলা ওঠার আগে, সারা দেশে চিৎকার পড়ার আগে এই ছোটলাটের কেচ্ছা কাহিনী, ছোটলাটকে কি সরিয়ে দেবেন অমিত শাহ? আমরা জানি না। আমরা অপেক্ষা করব সেই সুদিনের। আর আপনারা অপেক্ষা করুন আজ রাত 8টার এক্স ফ্যাক্টরের জন্য। এবেলা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। নমস্কার।